সুমন, আজ আমাকে এড়িয়ে গেলে হবে না কিরণমালা। আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো বলে। কিন্তু এখন তো আমার সময় নেই আফটার, দেরি হয়ে যেতেছে, ক্লাস হয়ে যেতে হবে। হোক দেরি, তবুও আমি যে কথা বলবো বলে এখানে দাঁড়িয়ে আছি সে কথা শোনার আপনার খুব প্রয়োজন। দেখুন কিরণমালা, আমি এখানে শুধু শুধু আমার আর আপনার সময় নষ্ট করব বলে দাঁড়িয়ে নেই। কি কথা? দেখুন, আপনার জীবনে সদ্য ঘটে যাওয়া দুর্ঘটনার কথা যেমন যেমন কারুর জানতে বাকি নেই, ঠিক তেমনই আমি এর সবটাই জানি। এই কথা আপনার? আপনি আপনি আরেকটু ধৈর্য ধরুন, আমার কথা এখনো শেষ হয়নি। শুনুন কিরণমালা, অন্যেরা এই ঘটনার নিরিখে আপনাকে যে চোখে দেখছে, দয়া করে আমাকে আমাকে সে তালিকায় ফেলবেন না। দেখুন, আমি আপনাকে প্রথম দিন থেকেই বন্ধু বলে মনে করেছি, আর আজও ঠিক তাই মনে করি। ধন্যবাদ, কিন্তু এখন আমার এই কথাগুলি চাই না। বললাম যে আমার কথা এখনো শেষ হয়নি, আর হলে আমি আপনাকে বলবো যে আপনি আসতে পারেন। দেখুন, প্রথম থেকেই আপনি আপনার জীবনের কোনো কথাই আমার সাথে শেয়ার করেননি, করতেও চাননি, অথচ আমি আপনার ব্যাপারে সবটাই জানি। আমি আপনার পাশে ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। শুধু আরেকটা কথা বলার আছে আপনাকে। আপনার জীবনে দুর্যোগ কিন্তু এখনো শেষ হয়নি কিরণমালা। আপনি ঠিক কি কইতেছেন আমি বুঝতে পারতেছি না, স্পষ্ট করে রাখুন। আর আমি ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসি, কারণ বন্ধুত্ব এক্সপ্লেনেশন শুনতে আসি না। দেখুন, আপনার এইরকম মানসিক অবস্থায় এই কথাগুলো বলা খুব স্বাভাবিক, আর ঠিক তাই জন্য আমি আপনার কথায় কিছু মনে করছি না, আঘাতও পাচ্ছি না। আরেকটা কথা, প্রথম থেকেই আমি কোনো রকম স্বার্থ নিয়ে আপনার সাথে মেলামেশা করিনি, তাই স্বার্থে আঘাত লাগারও কোনো কারণ নেই। কিন্তু আরেকটা কথা আপনার জানা প্রয়োজন, আপনি আমাদের সকলের প্রিয় এসসি স্যারকে বাঁচান।
তার জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দেবেন না। ঠিক বুঝলাম না। কাল কাল আপনি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলেন। শেষ ক্লাসটা এসসি স্যারের ছিল, হয়তো সেই কারণে আপনি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলেন। মানে ওনার মুখোমুখি হবেন না বলে। কিন্তু কিন্তু আপনি থাকলে বোধহয় কাল স্যার ড্রিঙ্কস করে ক্লাসে এসেছিলেন। কি? হ্যাঁ কিরণমালা, ঠিক এই অভিব্যক্তিটাই আমি আপনার কাছ থেকে আশা করেছিলাম। কাল স্যার এমন অবস্থায় ক্লাসে এসেছিলেন যে ঠিক করে তাকাতেও তুই পাচ্ছিলেন না, অসংলগ্ন কথা বলছিলেন, কান্নাকাটি করছিলেন। আর কিছু ছাত্রী ভয় পেয়ে অথরিটিকে জানায়, স্যারকে ক্লাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আপনি আপনি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে কি মারাত্মক জলঘোলা হবে। আর এরপর স্যারের চাকরিটা থাকবে কিনা সে নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিরণমালা। সে দায়িত্ব তার নিজেরই। তিনি কিভাবে তার জীবনখান কাটাইবেন সেটা তারই ভাবতে হইব। কিরণমালা, আমি ভাবতেও পারছি না আপনি ওনার বিষয়ে এতটা উদাসীন হতে পারেন। দেখুন, ওনাকে হারালে ওনার একার ক্ষতি নয় কিরণমালা, এটা এটা আমার, আপনার, আমাদের সবার ক্ষতি। এটা একটা জাতীয় ক্ষতি হবে। বাহ, আপনার কনসার্ন দেখে ভালো লাগতেছে। তাহলে আপনি কেন তার পাশে গিয়ে খাড়াইতেছেন না? আপনি কেন তারে বুঝাইতেছেন না? যে অনুরোধ আপনি আমারে করতে আসছেন সেই কামখান আপনি কান করতেছেন না আফতার? কিরণমালা, আমার আর আপনার পাশে দাঁড়ানোর মধ্যে যে কিছু প্রভেদ আছে সেটা আপনি নিশ্চয়ই মানবেন। না, কোনো প্রভেদ নাই তো। আপনিও তো একজন স্টুডেন্ট আর আমিও তাই। তার মানে আপনি আপনার দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন, তাই তো? ব্যথা তো আপনি আফতার। আপনি না স্যারকে ভালোবাসেন, এই আপনার ভালোবাসা, তাই তো? আজ যখন মানুষটা নিজেকে শেষ করে দিতে চাইছে, ধ্বংস করতে চাইছে, একটি বারের জন্য আপনি ওকে আটকানোর কথা ভাববেন না? ভালোবাসা নয়, আপনার কাছে বোধহয় বিয়েটাই সব ছিল, জানেন? আর আপনার একটা স্বার্থে আঘাত লেগেছে বলে আপনি এতটাই ভেঙে পড়েছেন যে মানুষটা ধ্বংস হয়ে গেলেও আপনার কিচ্ছু যায় আসে না।
আমার কি মনে হয় জানেন তো, আপনি ওনাকে আদৌ কোনোদিনই ভালোবাসেননি। আপনি ভালোবেসেছেন ওনার গ্ল্যামারকে। হ্যাঁ, আপনি ভালোবেসেছেন ওনার গ্ল্যামারকে। আর আজ সেই গ্ল্যামার যখন ওনার জীবন থেকে চলে যেতে বসেছে, ওনার ধ্বংসও আপনার কিচ্ছু যায় আসে না। আফতার, আপনি কিন্তু এবার অনধিকার চর্চা করতেছেন। আফতার, আমি আমার সম্পর্কে কথা কওনি লিখা আপনার এতটা অ্যালাউ করি না। ভবিষ্যতে কথাখান মনে রাখবেন, যে কারোরই সীমা অতিক্রম করা উচিত নয়, আর প্রত্যেককেই তার নিজের সীমাখান জানা লইতে হয়। আচ্ছা, ধন্যবাদ। নার্গিস, হ্যাঁ, কিছু ঠিক হইল? এর লিগাই তো খাড়াই আছি নার্গিস। আমারে তুমি 2টা দিন সময় দাও, শুধাই 2টা দিন। আমি অপেক্ষা করে আছি। সেই তো ইয়ার তোমারে কি কমু, আমি তো মনে করতেছি আমার বহু জন্মের ভাগ্য। আর আমিও তো মনে করি ওই আমার শেষ গন্তব্য। কথাখানের মানে? আমিও তো মেলাই দেখলাম, মেলা অভিজ্ঞতাও হইল। আমি কইলাম না আপনার আগের দিন যে এইবার আমি একটু থিতু হইতে চাই। বুঝতে পারছি নার্গিস। দেখো তো, আর আমি যে লিগা মনে মনে কত অস্থির হয়ে আছি তুমি ভাবতে পারবে না। দেখো, ওই মায়া মানুষের তাড়াতে পারলে, মানে যত শীঘ্র সম্ভব তাড়াইতে পারলে, আরে আমি তো ছুতা খুঁজতে আছি। কারণে অকারণে হের পাশে লাত মারলে আর কয়দিন থাকবো? হ্যাঁ, এর লিগাই করতেছি। দেখো, তোমার লগে থাকুনের লিগা আমি কি না করতে পারি কও দেখি। না মানে দেখো, তুমি যখন আমার শাদিয়ালা বিবি আসিলা, তখন তো তোমার লগে থাকতে পারি নাই, বুঝলে না? আমি ওই স্বামী স্ত্রী হইয়া থাকুনের কথা কইতেছি আর কি। কি আর কোন আর কি জানো, তুমি যখন হাইটটা যাও, আমি তোমার পানে চাইয়া থাকি, ভাবি আল্লাহ আল্লাহ, এই একদিন আমার বিবি আসিল, এই মাই একদিন আমার আসিল, জানো বুকের ভিতরখান না কেমন কেমন শিরশিরাইয়া ওঠে, কেমন কেমন যে করে, জানো নার্গিস, আমি না রাইতে ঘুমাইতে পারি না, বিছানায় শুধুই ছটফটাই। শালি না, তসলিমার কথা কই আর কি,
হে শালি দেখি রাইতেও আমার উপর নজরদারি করি, আমার ঘুম আসে না, আমি খালি বিছানায় এই পাশ করি ওই পাশ করি। হ্যাঁ আবার জিগায় কি হইলো, শরীর খান খারাপ হইল নাকি? শালি দেখি আবার আমার গায়ে হাত দিয়ে জ্বর দেখে। শালির ওই কাউটা হাত খান আমার গায়ের উপর যখন লাগাইছে না, নার্গিস কি কমু তোমারে, আমার যে তখন কি মনে হইতেছিল, আমি কয় তখন মনে মনে ভাবতেছি আমার নার্গিসের ওই নরম নরম হাতের কথা, আর তার বদলে ওই শালির ওই কঠিন কঠিন কাঠের লাগানো হাত। নার্গিস, তোমারও নির্যশ আমার কথা ভাইবা রাইতে ঘুমাইতেছে না, তাই না? সত্যই আমারও রাইতে ঘুম আসতেছে না। তুমি না আমারে শুধাই 2টা দিন সময় দাও, 2টা দিন। এর ভিতর আমি যেমন কইরা পারি, যত তাড়াতাড়ি পারি একখান ফোন দি বাইর কইরা। আপনার প্রতিবেশীরা যদি কেউ কিছু কয় তা করে সামলাইতে পারবেন তো?